সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে পোকা দমনে কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? শানি, গত 15 দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের আমন ধানে মূলত পোকার উপদ্রব বেড়েছে। স্থানীয়দের সঙ্গে, এখানকার চাষিদের সঙ্গে আমরা কথা বলছিলাম সকাল থেকে। তারা বলছেন 15 দিন ধরে যেহেতু এই আমন ধানে কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে, তারা স্থানীয় যে দোকানগুলো আছে সেখান থেকে মূলত কীটনাশক সংগ্রহ করে তারা এই ধান গাছে প্রয়োগ করছেন। তবে এতেও তাদের স্বস্তি মিলছে না, সুফল পাচ্ছেন না তারা। এই ধানে মূলত কীটনাশক প্রয়োগের পরেও মূলত পোকার দেখা মিলছে। এই ধানের শীষগুলো মূলত এই পোকাতে কেটে দিচ্ছে। কেটে দেওয়ার ফলে ধানের গাছগুলো মরে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার এই কৃষকরা বলছেন যেহেতু 1 বিঘা ধানে 12 থেকে 14,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কীটনাশকের খরচ আসলে অনেকটাই বাড়তি, সেক্ষেত্রে অনেকটাই লোকসান গুনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এসে তহিদুল নামে এক চাষির সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন তিনি 3 বিঘা জমিতে এবার আমন ধান চাষ করেছেন। এই 3 বিঘা জমিতেই এখন মূলত কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে। এতে বিঘা প্রতি তার 18 থেকে 20,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, যা আসলে উঠানো অসম্ভব বলছেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি বিভাগ বলছেন আসলে কীটনাশক প্রয়োগের মাধ্যমে তারা পরামর্শ দিচ্ছেন, এতে কারেন্ট পোকা দূর হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই সকাল থেকে মাঠ পর্যায়ে এসে দেখতে পেয়েছি 100 ভাগের 90 ভাগের বেশি আসলে এই আমন ধানে মূলত কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে। এতে মূলত অস্থিরতা বিরাজ করছে, এখানকার চাষিদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে, তারা দুশ্চিন্তায় দিন পার করছেন। তো সানি, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে ধান ক্ষেত থেকে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।